তাকাও। রাহুলের লেবার হচ্ছে রাজার মেয়ে। চারখানা রুম লাগবে। হাই, আমি পায়েল। আমি তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামে থাকি। আমি এখানে এসেছি 1 মাস হবে। হ্যাঁ, 1 মাস হবে। তো এখানে সবার মুখে মুখে শুনেছি এখানে 108টা শিবলিঙ্গর মন্দির আছে। তো খুব যাওয়ার ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি। তো আমিও যাচ্ছি, আমিও দেখবো কেমন, তোমাদেরকেও দেখাবো কেমন। তো চলো, আমার অটোওয়ালা চলে এসছে, আমি আগে যাই। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এটা আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে সবাই জানিয়ে, যদি ভালো লাগে সেটাও বলো, যদি খারাপ লাগে সেটাও বলো। তারপর ঝটপট করে অটোতে উঠে বসে পড়লাম। গল্প করতে করতে রাস্তাও শেষ হয়ে গেল, আর অটো এসে থামলো মন্দিরের গেটের সামনে। চলে এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও। মন্দিরে চলে এসেছে, কিন্তু আজকে কপাল খারাপ, পুজো দেওয়া হবে না। তো আর কি ঘুরে ফিরে তারপরে বাড়ি চলে সবাই বলছিল পুজো দেওয়া যাবে না, তাই বলেছিল পুজো দিতে পারছি না। তো পরে আবার আরেকজন দেখলাম পুজো দিচ্ছে, তো আমরাও বাইরে থেকে সবকিছু নিয়ে এসেছি। ফাইনালি আমি পুজো দিচ্ছি। তো যাক, আশাটা পূর্ণ হচ্ছে, আমার পুজো দিতে পারছি আমি। এখানকার এটা ডালা, আমাদের ওখানে ঝুড়িতে বা কিছু তো দেয়, এখানে প্লাস্টিকে নারকেল আছে, কলা আছে, ফুল, ধূপকাঠি, আর একটা কি আমি জানি না, সেটা মানে সিঁদুর। এই ডালাটা হচ্ছে 100 টাকা, মোটামুটি আছে। এটা প্রথম মন্দির, কিন্তু মন্দিরের বাইরে থেকেই দেখা যাবে, ভেতরে গিয়ে আর ক্যামেরা করা যাবে না। প্রথম মন্দির দেখে এখন দ্বিতীয় মন্দিরের দিকে রওনা দিচ্ছি। রাস্তাটা অনেক খাড়া, তাই উঠতে খুব কষ্ট হচ্ছে। শুনেছি, ভিডিওতে দেখেছি অনেক ব্লগে, যে এই পাথর দিয়ে বাড়ি বানিয়ে যেতে লাগে, যতলা বানাবা ততলায় করা যায় বলে শুনেছি। আর আমিও করে যাব, দেখি আমার কতলা বাড়ি হয়। আমি আমার নিজের বাড়ি বানিয়ে যাচ্ছি, দেখি যদি পূরণ হয় এরকম বাড়ি ঘর বানিয়ে যাবে কিনে, তাহলে আমি আবার এখানে আসবো। ওই যে রাহুল ওখানে বাড়ি বানাতে গেছে। রাহুলের লেবার হচ্ছে রাজার মেয়ে। ঠিক আছে, হিসাবে এটা কি, কোথায় কোনটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাড়ি। ধরতে গেলে চারখানা না, হ্যাঁ 4খানা রুম লাগবে। তো 1 2 3, হ্যাঁ 4খানাই করে নিয়েছি। হ্যাঁ 4খানা রুম লাগবে। গেট এখনো তৈরি হয়নি। মন্দির এখনো পুরো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে মন্দির। এগুলোকে আমি জানি না, সবকিছুই আলাদা আমাদের ওখান থেকে। আপাতত চারিদিকেই লেখা আছে, কিন্তু আমি পড়তে পারি না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাদ বাকি মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে। এখানে এসে সবাই মিলে বসিয়েছি, সবাই হাঁপিয়ে গেছি তাই। আর আরো লোক আসছে, তার জন্য বসা হয়েছে। 3খানা ধাপ, একটা ধাপ উপরে উঠেছি, 2 নম্বরের ধাপ, এখন আর একটা ধাপ বাকি আছে, ওখানে উঠবো। তো তাদের জন্য বসে রয়েছি, তারা কখন আসে দেখি, আর নিজেরাও বসে ওয়েট করছি। এই ওই যে পুচকু, যে ওই যে চোখে দেখা যাচ্ছে না, ওইটা দেখা যাচ্ছে এবার। কিন্তু আমার উপরে যে ও ভেতরে ঢুকেছে, মন্দিরের ভেতরে ঢুকেছে। তবে এটাই টপ ফ্লোর, সবার উপরে আমি। চলে এসছি সবার উপরে, এরপর আর নেই, এটাই লাস্ট। এটাই, হ্যাঁ এটাই লাস্ট। এখানে কিসের মন্দির আছে আমি জানি না শিওর। এখানেও শিব ঠাকুর আছে, কিন্তু ভেতরে আর একটা, মানে সব জায়গায় শিব ঠাকুর আছে। 108টা তো সব জায়গায় আছে মোটামুটি। এই সরি, হাজার 8টা। তো 1008টা সব জায়গায় শিব ঠাকুর আছে, কিন্তু এক একটা জায়গায় এক একটা মন্দির রয়েছে। তো ওগুলো ঠাকুর ঠিক আমি চিনতে পারছি না, জানি না। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও।
আমি বুঝতে পারছি না কোনটা কি ঠাকুর। এটা আবার কি দেখো, এটা কেমন যেন ওপরে যে আমাদের মনসা ঠাকুর হয় ওরকম সাপ। নামছি দেখো, আর মন্দিরগুলো দেখো আমাদের থেকে ওরা 1.5 ফুটিয়া ছোট্ট ছোট্ট মানুষ। ওই দেখো নিচে ওরা ছোট্ট ছোট্ট মানুষ, সবুজ যে পাহাড়। আমি পাহাড়ের সমান সমান চলে এসেছি, আসল কথা এটাই, আমি পাহাড়ের সমান সমান। এটা উপর থেকে ভিডিও। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আপাতত আমরা যাচ্ছি। সিঁড়িগুলো দেখো, নিজের সেলফিতে দেখাবো কি। নারকেল গাছে সে আমার হাইট। ও বাবা, আমার নিচে নারকেল গাছ। নারকেল বাগান। ওখানে যে সব দেখতে পাচ্ছ সব নারকেল বাগান, গাছপালা ফুল হবে, নারকেল গাছের ছড়াছড়ি, ওগুলো সব নারকেল গাছ। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো আবার ব্লগ। চলো বাড়ি যাই। তো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো তোমরা, লাইক করো, কমেন্ট করো। আর চেষ্টা করবো আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। কেবল তো এসি কিছুদিন হলো, আরো জায়গায় ঘুরবো, আরো নতুন নতুন ভিডিও দেবো। ভালো লাগলে পাশে থেকো। টাটা।